নমস্কার। তোমাদের কাছে অনেক দিন পর একটা রান্নার ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো, ভালো লাগবে। আমি এখানে লেটুস পাতা সেদিনকে কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না। আর এটা আমার কাছে নতুন, কারণ আমি এটা কোনোদিন দেখিনি। তাই চিনতাম লেটুস পাতাটা, কিন্তু কোনোদিন আমি কীরকম হয় আমি দেখিনি হাতে ধরে। তাই সেদিনকে বাজারে পেয়ে গেছিলাম বলে আমি নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। খুব সুন্দর দেখতে। আমার তো এটা রান্না করতে ইচ্ছাই করছিল না, মনে হচ্ছিলো রেখে দিই সাজিয়ে গুছিয়ে, কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখলে তো ওটা নষ্ট হয়ে যাবে। তাই আমি কি করলাম, ওইটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে আমি কেটে নিলাম এভাবে শাকের মতো করে, সুন্দর করে শাকের মতো করে কেটে নিয়ে আমি এটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমি একটা কড়ার মধ্যে, কড়াটা গরম হলে তাতে ওই কোচানো শাকগুলো দিয়ে দিলাম, লেটুস পাতাগুলো সব দিয়ে দিলাম একটু ভাপিয়ে নেওয়ার জন্য। অল্প একটু ভাপ দিয়ে নিয়ে আমি একটা থালাতে তুলে নিয়েছি। এদিকে আমি পেঁয়াজ, লঙ্কা আর রসুন একটু কুচিয়ে রেখেছি, যেহেতু এটা দিয়ে আমি শাকটা ভাজবো। তারপরে কড়াইতে তেল গরম করে তাতে আমি ওই রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব নেড়ে চেড়ে ভালো করে। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সে সেরকম দিয়ে নেবে। তারপরে ওই ভাপিয়ে নেওয়া লেটুস পাতাটাকে আমি এর সাথে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ আর হলুদ দেওয়ার পরে আমি এটাকে বেশ সুন্দর করে আরও খানিকক্ষণ ভাজবো। বেশিক্ষণ সময় আমার লাগেনি, এটা রান্না করতে বেশি সময় লাগে না, এটা কাঁচা খাওয়া যায়, এটা আমি জানি। কিন্তু একটু রান্না করলাম, এটা কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমি ইউটিউব থেকে দেখে করলাম। খেতে খুব সুন্দর হয়েছিল, তোমরা এভাবে করতে পারো। তারপরে দিলাম পরিমাণ মতো একটু মিষ্টি, চিনি দিলাম একটু। দেওয়ার পর শাকটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটু সাইড করে রেখে একটু সর্ষের তেল দিলাম কড়ার মধ্যে, দিয়ে একটা ডিম ভেঙে দেব। ডিম দিয়ে শাকটাকে করলাম, ভীষণ ভালো লাগলো। এইভাবে কিন্তু আমি একটু ভালো করে নাড়বো, থেমে থেমে নাড়বো না, যাতে শাকের সাথে ডিমটা বেশ একদম সুন্দরভাবে ঝুড়ো ঝুড়ো হয়ে যায়, সেইভাবে অনবরত নেড়ে যাব। এই যে দেখে নাও, দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। এইভাবে তোমরা রান্না করতে পারো। এটা দিয়ে স্যালাড করে খাওয়া যায়, সেটা আমি জানি। তারপর আমি একটা পাত্রে তুলে রেখেছি, আর স্যালাড করে খাওয়ার জন্য রেখে দিয়েছি। আর এটা আমি রান্না করে খেলাম, রান্নাটাও খুব ভালো লেগেছিল। এইভাবে করেছিলাম, তোমরা এভাবে করতে পারো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সাথে থেকো, পাশে থেকো। আর কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।